শুভ সকাল। ক্রাবি শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্রাবির এই সুন্দর সবুজ প্রকৃতির আমরা আসলে প্রকৃতির উন্নয়ন করার কিছুই নাই, আমরা প্রকৃতি নষ্ট বা ধ্বংস না করলেই হয়। ওরা এই সবুজ প্রকৃতিকে কিভাবে যত্ন করছে তার কিছু উদাহরণ আজকে দেখাচ্ছি। রাস্তার সাথে লাগানো কিছু বড় বড় বয়স্ক গাছ আছে, তার দু একটা রাস্তার একেবারেই মাঝ পর্যায়ে পড়ে গেছে, কিন্তু একটা গাছকে ওরা নষ্ট করেনি। বিশেষ করে এই গাছটার কাছে যাই, দেখুন একেবারেই এর চারপাশে রাস্তা, এদিক দিয়ে রাস্তা, এদিক দিয়ে পার্কিং এরিয়া তৈরি করে পরিকল্পিতভাবে গাছটাকে রক্ষা করা হয়েছে। তো গাছটা যাতে মানুষের আনন্দের কারণ হতে পারে তার জন্য ব্যবস্থা নেয় ওরা। এইখানেই দেখাই একটা জিনিস, এখানে দ্য সং অফ আন্দামান, দ্য সং অফ আন্দামান নামে একটা স্ট্যাচু আছে। স্ট্যাচুটা আমি দেখাচ্ছি। দুজন শিল্পী স্ট্যাচুটা করেছে। একজনের স্ট্যাচুর নাম হচ্ছে ঈগল, আরেকটা হচ্ছে মাহার ট্রি। মানে গাছগুলো ওখানেই ছিল, গাছ মারা যাওয়ার পরে সেই গাছ দিয়ে শিল্পী ভাস্কর্য নির্মাণ করেছে। গাছটাকে একেবারে ওখান থেকে উপড়ে ফেলেনি। আর তাদের মেসেজ হচ্ছে where there are woods there are birds, where there are no woods there are no birds। চলেন ভাস্কর্যটা একটু দেখি, তারপর আবার কথা বলি। প্রচন্ড সূর্যের তাপ আজকে, রোদের কারণে কতটা দেখাতে পারবো জানি না। পরপর এখানে 5টা গাছ ছিল, এই একটা, এই একটা। দুজন শিল্পীর কথা বললাম, একজন শুধুমাত্র এই গাছ নিয়ে কাজ করেছে, আরেকজন তার সাথে এই মেটাল দিয়ে একটা পাখির ফর্ম তৈরি করেছে। এবং চারপাশে যে ম্যানগ্রোভ বন, সেই বনেরও কোনো ক্ষতি করা হয় নাই। এখানে খেয়াল করবেন, একটা গাছ তো কাটাই হয় নাই, এই স্থাপত্যটা তৈরি করতে উপরন্তু চারিদিকে গাছ লাগানো হয়েছে। প্রকৃতিকে নষ্ট না করেও কিভাবে উন্নয়ন করা যায়, সুন্দর করা যায়, ক্রাবি শহরটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। থাই ভাষায় এর নাম সংথাও। এটাই থাইল্যান্ডের নগর পরিবহনের উপায়, যদিও ওরা এটাকে বাস বা এটাকে এই যেখান থেকে ছাড়ে এটাকে বাস স্টেশনও বলে, কিন্তু দেখতে আমাদের দেশের অনেকটা টেম্পুর মতো, টেম্পুর চেয়ে একটু বড়।
আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ক্রাবি টাউন 0 পয়েন্ট। ক্রাবিতে আপনি যখন আসবেন, ক্রাবি বাস স্টেশনে নামার পরে আপনাকে এই সংখ্যাও করে এই ক্রাবি টাউনে আসতে হবে। 50 বাস ভাড়া নেবে। এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড। আর আপনি যদি আওনাঙে থাকেন, আওনাঙে এখান থেকে 20 কিলোমিটার দূরে। আওনাঙে যেতে হলে আপনাকে এই বাসে করে যেতে হবে। 70 বাত লেখা আছে। আপনি ট্যাক্সি ভাড়া বাঁচাতে চাইলে এই 10 মিনিট পর পর এখান থেকে এই সংখ্যাগুলো ছাড়ে আপনি শহরের বিভিন্ন জায়গায় পয়েন্টে যেতে পারবেন এই সংখ্যা করে। ক্রাবি টাউনের 0 পয়েন্ট। এখান থেকে একটু পেছনে গেলেই আমরা সমুদ্রের দেখা পাবো। আর ক্রাবি টাউন নিয়ে বলি, কারণ আমার মতে আপনি থাকতে হবে হয় ক্রাবি টাউনে অথবা আওনাঙে। আওনাঙে প্রচণ্ড ভিড় ভাট্টা এবং আপনি একটু নীরবে থাকতে চাইলে ক্রাবি টাউনে থাকাটাই ভালো। একটু ঘুরে দেখাই ক্রাবি টাউনটা, তাহলে বুঝতে পারবেন। ক্রাবি শহর থেকে 100 মিটারের মধ্যে এরকম ম্যানগ্রোভ বন, পাহাড়, সমুদ্রের একটা অংশ ঢুকেছে। আপনি এরকম একটা পরিবেশে খুবই সস্তা হোটেলে থাকতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি এখানে সব ব্যক্তিগত কিছু নৌকাও চলে, অথবা এই জেটির থেকে কিছু লং টেইল বোটও ছাড়ে। ওইখানে লিস্টে আপনি আসলেই পাবেন। সেগুলো দেখে আপনারা এই ক্রাবি শহর থেকেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন দ্বীপে ঘুরতে যেতে পারবেন। তার মধ্যে আছে অন্যতম রেইলি ব্রিজ, খুবই কাছে রেইলি। এখান থেকে আপনার পার্সোনাল বোটে যেতে পারবেন অথবা আওনাং হয়ে ভাড়ায় যেতে পারবেন। আর ফিফি জেটিটাও খুবই কাছে, 1-1.5 কিলোমিটারের মধ্যে ফিফিতে যেতে চাইলে। আর ফিফিতে একদিনের ট্যুরও আছে, অথবা আপনারা গিয়ে একদিনের মধ্যে চলে আসতে পারেন, অথবা 1-2 দিন থাকতেও পারেন ফিফিতে। এবারের ভ্রমণে আমি ফিফিতে যাচ্ছি না, কারণ আমার বেশ টাইট শিডিউল, বেশ কয়েকটা জায়গায় যেতে হবে। আর আজকে দেখাচ্ছি ক্রাবি টাউন। দ্য রিভার নামে ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সি ফুডের জন্য বিখ্যাত ক্যাফেটেরিয়াটা। সন্ধ্যার পর থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত খোলা থাকে। এটা একটা নৌকাকে জেটি করে করা হয়েছে, দ্য রিভার। তাজা মাছ এবং সামুদ্রিক মাছ খাবার জন্য এটা খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে অবজারভেশন টাওয়ার। 2-3 কিলোমিটার পর্যন্ত আপনি দেখতে পারবেন এখানে সেট করা বাইনোকুলারগুলোতে। আর এদিকটাই হচ্ছে ক্রাবি টাউন। এই বাণিজ্যিকীকরণের যুগে সবই শহর হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও এইসব জায়গায় ছোটখাটো 2-1টা টালির বাংলো ছাড়া আর কিছুই ছিল না। ধীরে ধীরে এদিকটাও বড় বড় ভবন, কারণ পর্যটকের সংখ্যা বাড়ছে, বাণিজ্যের চাহিদাই সব গড়ে উঠছে, বড় বড় ভবন। প্রায় অন্ধকার হয়ে গেছে, এখন যেতে হবে। ক্রাবি টাউন থেকে সবাইকে ধন্যবাদ।